একটা দ্বীপ আটলান্টিক মহাসাগরের ধারে, যেখানে শত শত বছর ধরে চলে আসছে গুপ্তধনের খোঁজ। এখানে এসেছে ধনকুবের, প্রকৌশলী, এমনকি মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টও। খোঁড়াখুঁড়ি চলেছে, মানুষ মরেছে, মিলেছে সংকেত আর অজস্র প্রশ্ন, কিন্তু আজও মেলেনি গুপ্তধন, সত্য আজও অধরা। এটি কোনো গল্প নয়, এটি কানাডার ওক আইল্যান্ড, পৃথিবীর সবচেয়ে রহস্যময় গুপ্তধনের দ্বীপ। চলুন যাওয়া যাক সেই রহস্যময় দ্বীপে। আপনারা দেখছেন এনরিচ ইয়োরসেলফ, যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে। দ্বীপের অবস্থান ও পরিচয়। ওক আইল্যান্ড হলো একটি ছোট্ট দ্বীপ যা অবস্থিত কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে। মূল ভূখণ্ড থেকে একটি ছোট কৃত্রিম সেতুর মাধ্যমে এটি সংযুক্ত। এর আয়তন 140 একর। এটি একটি ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপ। এর প্রসিদ্ধির কারণ রহস্যময় মানিপিট ও গুপ্তধনের খোঁজ। এখানে 200 বছরেরও বেশি সময় ধরে রহস্যময় খনন কাজ চলছে। এই দ্বীপে প্রথম মানুষের কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায় 1715 সালে, যখন ফরাসি জেলেরা মাঝে মাঝে এই দ্বীপে আসতেন। এখানে উপনিবেশ স্থাপনের জন্য নোভা স্কোশিয়া সরকার এই দ্বীপে জমি দান করার ঘোষণা করেন। ম্যাসাচুসেটস থেকে 4টি পরিবার এই দান গ্রহণ করে এবং এরা সরকারি নথিভুক্ত বসতি স্থাপনকারী। গর্তের রহস্য। 1975 সাল স্থানীয় 16 বছর বয়সী ড্যানিয়েল ম্যাকগিনিস গিয়েছিল ওক দ্বীপে ঘুরতে। হঠাৎ দেখতে পেল একটা গর্ত। গাছের ডালে ছিল পুড়ে যাওয়া দড়ির চিহ্ন আর মাটির নিচে কাঠের মতো কিছু। সে ডেকে আনলো তার 2 বন্ধুকে। সবাই মিলে খোঁড়াখুঁড়ি শুরু করলো। তারা পেল প্রতি 10 ফুট অন্তর কাঠের স্তর। 30 ফুট নামার পর তারা গর্ত বন্ধ করে দিল, কিন্তু আগ্রহ এখানেই শেষ হয়নি। প্রথম অনুসন্ধান ও পাথরের সংকেত। 1804 সাল অনস্লো কোম্পানি নামে একটি দল এই দ্বীপে আসে। 90 ফুট পর্যন্ত নামার পর তারা পায় এক রহস্যময় পাথর। সেই পাথরে অতি প্রাচীন ভাষায় লেখা ছিল 40 ফুট নিচে গুপ্তধন আছে। কিন্তু পরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। গর্তটি ভরে যায় সমুদ্রের জলে। তারা বুঝতে পারে এই গর্তের সঙ্গে সমুদ্র সংযুক্ত করা আছে। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে বানিয়েছে এই ফাঁদ। কার ধন? তবে প্রশ্ন একটাই, এই ধন কে রেখেছিল? কিন্তু উত্তর বহু। কেউ বলেন এই ধন জলদস্যু ক্যাপ্টেন কিডের। কারুর মতে ফ্রিম্যানস বা নাইটস স্টেপলার। কখনো বলা হয় শেক্সপিয়ারের হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি এখানে লুকানো আছে। কেউ বলেন এটি একটি প্রাচীন ইহুদি বা ভ্যাটিকান সম্পদ, যা ইউরোপ থেকে সরিয়ে আনা হয়েছিল। প্রযুক্তির লড়াই। পরবর্তী শতাব্দীতে বহু দল এখানে এসেছে গুপ্তধনের সন্ধানে। তারা গর্তে ড্রিল করেছে, তৈরি করেছে টানেল। আধুনিক কালে লাগিনা ব্রাদার্স নামক একদল এখানে শুরু করে নতুন খোঁজ। তারা সোনার, বোরহোল ক্যামেরা, এআই ম্যাপিং সব ব্যবহার করেছে। তবে তারা যা পেয়েছে তা সত্যিই অবাক করার মতো। মাটির 150 ফুট নিচে পাওয়া গেছে শতাব্দী প্রাচীন রূপার কয়েন, প্রাচীন ধাতব বাক্স, মানুষের হাড় এবং নারীর ধাতব অলঙ্কারের অংশ। স্মিথস কোভ
এলাকায় সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে একটি 1500 শতাব্দীর সীসা দিয়ে তৈরি ক্রুশ এবং বিভিন্ন কাঠের নির্মাণ কাজ। মৃত্যু আর রহস্য। সেই গুপ্তধন খোঁজ করতে গিয়ে এ পর্যন্ত মারা গেছে 6 জন মানুষ। 1861 সালে একটি বয়লার বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ইঞ্জিনিয়ারের। পরবর্তী বছর গর্ত ধসে পড়ে মৃত্যু হয় 3 জনের। শেষে মৃত্যু ঘটে 1965 সালে বিষাক্ত গ্যাসে। লোককথা বলে সপ্তম মৃত্যু না হওয়া পর্যন্ত গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে না। ষড়যন্ত্র নাকি কল্পনা? অনেক বিশেষজ্ঞ বলেন পুরো ব্যাপারটাই হতে পারে এক কল্পনা, এটি সেলফ ক্রিয়েটেড মিস্ট্রি। আবার কেউ বলেন কেউ ইচ্ছাকৃতভাবে রহস্য তৈরি করেছে লোকজনকে বিভ্রান্ত করতে। তবে যারা নিজেরা গর্তে দাঁড়িয়েছে তারা এক বাক্যে স্বীকার করেছে এখানে কিছু আছে। আমরা জানি না ঠিক কি, কিন্তু কিছু আছে। সাহিত্য ও দূরদর্শনে ওক আইল্যান্ড। ওক আইল্যান্ডের ইতিহাস ও বিভিন্ন পরস্পর বিরোধী তত্ত্ব ব্যাখ্যা করে 50টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। এই রহস্যময় খাদের উপর ভিত্তি করে বহু উপন্যাসও রচিত হয়েছে। 2014 সালের জানুয়ারিতে হিস্ট্রি চ্যানেল আধুনিক গুপ্তধন অনুসন্ধানকারীদের নিয়ে দ্য কার্স অব দ্য ওক আইল্যান্ড নামে একটি রিয়ালিটি টিভি শো সম্প্রচার শুরু করে। ওক আইল্যান্ড 200 বছর পেরিয়ে গেলেও প্রশ্ন রয়েই গেছে, সত্যিই কি কোনো গুপ্তধন আছে, নাকি আমরা শুধু অনুসন্ধানের পেছনে ছুটে বেড়াচ্ছি? আপনি কি মনে করেন এর পিছনে সত্য ষড়যন্ত্র না কেবল রূপকথা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি এমন আরও রহস্য জানতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন।